ভারতের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধুমাত্র মানুষ নয়, তারা একটি আগুন। আজ আমরা বলবো এমন এক তরুণের গল্প, যিনি মাত্র ২৩ বছর বয়সে নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের জন্য। তিনি হলেন ভগৎ সিং। ইনকিলাব জিন্দাবাদ, এই স্লোগান আজও আমাদের রক্ত গরম করে দেয়। কিন্তু কে ছিলেন ভগৎ সিং? কেন তিনি এই পথ বেছে নিয়েছিলেন, আর তার জীবনের শেষ মুহূর্ত কেমন ছিল? চলুন শুরু করা যাক তার অসাধারণ জীবনের গল্প। ভগৎ সিং জন্মগ্রহণ করেন ১৯৬০ সালের ২৮ সেপ্টেম্বর পাঞ্জাবের এক দেশপ্রেমিক পরিবারে। তার বাবা কিষণ সিং এবং কাকা অজিত সিং দুজনেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ছোটবেলাতেই ভগৎ সিং বুঝে গিয়েছিলেন, দেশ মানে শুধু মাটি নয়, দেশ মানে মানুষের স্বাধীনতা। একটি জনপ্রিয় ঘটনা আছে। ছোট্ট ভগৎ সিং মাঠে গিয়ে মাটিতে বন্দুক রোপণ করতেন, কারণ তিনি ভাবতেন একদিন এই মাটি থেকেই বন্দুক গজাবে আর ব্রিটিশ দেশ তাড়াবে। ১৯১৯ সাল, ভারতের ইতিহাসের এক কালো দিন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। হাজার হাজার নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানো হয়। শোনা যায় তিনি সেই রক্তমাখা মাটি সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসেছিলেন। সেদিনই তিনি সিদ্ধান্ত নেন, আমি এই অন্যায়ের প্রতিশোধ নেব। ভগৎ সিং পড়াশোনা করেন লাহোরের ন্যাশনাল কলেজে। সেখানে তিনি ইতিহাস, রাজনীতি এবং বিপ্লবী চিন্তাধারা সম্পর্কে জানেন। তিনি যোগ দেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনে। তার লক্ষ্য ছিল শুধু স্বাধীনতা নয়, একটি সমান ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন। ১৯২৮ সালে ব্রিটিশরা লাঠিচার্জ করে এক প্রতিবাদ মিছিলে। সেই মিছিলে আহত হন লালা লাজপত রায়। কিছুদিন পর তিনি মারা যান। এটা সহ্য করতে পারেননি ভগৎ সিং। তিনি ঠিক করেন এর প্রতিশোধ নিতেই হবে। এরপর তিনি এবং তার সঙ্গীরা ব্রিটিশ অফিসার স্যান্ডার্সকে হত্যা করেন। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পদক্ষেপগুলোর একটি। ১৯২৯ সালে দিল্লির কেন্দ্রীয় বিধানসভায় ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত বোমা নিক্ষেপ করেন। কিন্তু তারা কাউকে হত্যা করতে চাননি। তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বধির কান খুলে দেওয়া। বোমা ফেলার পর তারা পালাননি, বরং নিজেই আত্মসমর্পণ করেন। জেলে থেকেও ভগৎ সিং থেমে থাকেননি। তিনি শুরু করেন বন্দীদের অধিকার নিয়ে আন্দোলন। অনশন করেন দিনের পর দিন। তিনি চাইতেন ভারতীয় বন্দীদেরও সমান মর্যাদা দেওয়া হোক। এই সময় তিনি অনেক বই পড়েন এবং লেখালেখি করেন। ১৯৩১ সালের ২৩শে মার্চ ভগৎ সিং, সুখদেব, রাজগুরু তিনজনকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা ভয় পাননি, বরং হাসতে হাসতে বলেছিলেন, ইনকিলাব জিন্দাবাদ। ২৩ বছরের এক তরুণ মৃত্যুকেও জয় করেছিলেন। আজও ভগৎ সিং বেঁচে আছেন, আমাদের মনে, আমাদের অনুপ্রেরণায়। তিনি শিখিয়েছেন, জীবন বড় নয়, লক্ষ্য বড়। আপনি যদি তার মতো সাহসী হতে চান, তাহলে আজ থেকেই নিজের জীবনে কিছু বড় করার স্বপ্ন দেখুন। টার্গেট যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনকিলাব জিন্দাবাদ।